সব জল্পনার অবসান ঘটল। এসএসকেএম হাসপাতাল থেকে 134 দিন পর বুধবার রাতেই সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গেল ইডি। সূত্রের খবর অনুযায়ী বুধবার রাতেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারে জোকার ইএসআই এর বিশেষ টিম। বিশেষ অ্যাম্বুলেন্সে করে বুধবার রাত 9:30 নাগাদ কড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাহারার মধ্যেই অ্যাম্বুলেন্সের চাকা এসএসকেএম হাসপাতাল থেকে চাকা গড়ায় জোকার দিকে। বুধবার আদালতে শুনানির পরেই তৎপর হয় ইডি। বুধবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে উপস্থিত হয় ইডি। নিয়ে আসা হয় বিশেষ 5G অ্যাম্বুলেন্স, যা আগেও নিয়ে আসা হয়েছিল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তাই মনে করা হচ্ছে ফের তাকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাবে ইডি। তার পাশাপাশি সিআরপিএফের একজন উচ্চপদস্থ আধিকারিক কার্ডিওলজি বিভাগে প্রবেশ করেছেন। মোট 50 জন জওয়ান অতি দ্রুত এসএসকেএম হাসপাতালে গিয়ে পৌঁছয়। নিয়োগ দুর্নীতি মামলার ইডির দুই তদন্তকারী আধিকারিক মিথিলেশ মিশ্র ও মুকেশ কুমার এসএসকেএম হাসপাতালের হৃদরোগ বিভাগে দ্রুততার সঙ্গে প্রবেশ করেন। সূত্রের খবর অনুযায়ী নিয়োগ মামলায় তদন্তের স্বার্থে কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা জরুরি বলে মনে করছে ইডি। কিন্তু মাঝে কালীঘাটের কাকুর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জেল থেকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছিল। একাধিকবার এসএসকেএম হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সেখানে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। ইতিমধ্যেই আদালত জোকার ইএসআই মেডিকেল টিমকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার জন্য নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশের পরেই যখন ইএসআই থেকে কাকুর কেবিনের সামনে অ্যাম্বুলেন্স পৌঁছেছিল, সেই সময় তাকে হাসপাতাল থেকে নিয়ে যেতে ব্যর্থ হয় ইডি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাই তাকে আইসিইউতে রাখা হয়েছে। 6 ঘন্টা অ্যাম্বুলেন্স অপেক্ষা করার পর ফিরে গিয়েছিল সেদিন। এদিকে বুধবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার শুনানিতে হাজিরার নির্দেশ ছিল ইডির যুগ্ম অধিকর্তা ও ইএসআই হাসপাতালের মেডিকেল দলের প্রধানের। সেই রুদ্ধদ্বার শুনানির পর বুধবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে কালীঘাটের কাকুর কেবিনের সামনে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছয় ইডির টিম। সুজয় কৃষ্ণ ভদ্রকে করে নিয়ে আসা হচ্ছে একেবারে এসএসকেএম হাসপাতাল। দেখতে পাচ্ছ এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হচ্ছে ইএসআই জোকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বলার চেষ্টা করে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি